নমস্কার আমার প্রিয় পরিবার, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমি এবং আমার পরিবারের প্রতিটা মানুষ খুব ভালো আছি। অন্নপূর্ণা লাইফস্টাইলে নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর আমার অনেক ভালোবাসা। নদিয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি পলি আজকেও নিয়ে চলে এসেছি নতুন একটা সুন্দর ভিডিও। আশা করছি আমার এই আজকের ভিডিওটাও তোমাদের অনেক ভালো লাগবে, তাই স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত আজকের ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। আজকের ভিডিওটা আমি কিন্তু রান্নাঘর থেকে শুরু করলাম, আর আমার অর্ধেকটা রান্না কিন্তু হয়ে গেছে আর অর্ধেকটা বাকি রয়েছে। ভাত হয়ে গেছে, ভাতের মধ্যে ডাল সেদ্ধ দিয়েছিলাম, তো সেই ডাল সেদ্ধর ঘটিটাই বের করে জলের মধ্যে চুবিয়ে রাখলাম। আর ওইদিকে ভাজাভুজিগুলো হয়ে গেছে, আজকে যেন তো অনেক রকমের ভাজা হয়েছে, পরে তোমাদেরকে দেখাবো। আর এদিকে দেখো চাল কুমড়ো তরকারি হচ্ছে, তো চাল কুমড়োর তরকারিটা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। আর চাল কুমড়োর তরকারিতে তো সাধারণত মুগ ডাল দিই, তো মুগ ডালটা শেষ হয়ে গেছিলো, তো ঘরে না কালার ডাল ছিল, তো চাল কুমড়োর তরকারিতে কালার ডাল দিয়েছি, বেশ ভালো লাগছিলো খেতে জানো তো। তো দেখো চাল কুমড়োর তরকারিটা তুলে নিলাম, তো ওইদিকে না কচুর শাক করবো আজকে, আর কচুর শাকটা সেদ্ধ করে নিয়েছি, তো এখন কচুর শাকটা রান্না করে নেব। চাল কুমড়োর তরকারিটা তুলে কড়াইটা ভালো করে ধুয়ে নিলাম, ধুয়ে নিয়ে এখন কচুর শাকটা রান্না করে নেব। আর আজকে কচুর শাকের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এর আগে একজন আমাকে কমেন্ট করে বলেছিলে যে দিদিভাই কচুর শাকের রেসিপিটা শেয়ার করো, তো ভাবলাম যে আজকে যেহেতু কচুর শাক করছি তাহলে কচুর শাকের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো দেখো কড়াইতে সরষের তেল দিয়ে দিয়েছিলাম, তো তারপরে ফোড়ন দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা আর হচ্ছে কালো জিরে, তারপরে এই যে লঙ্কা দিয়ে দিয়েছি। আর আমরা যেহেতু ঝালটা একটু বেশি খাই, তো সেই কারণে না আমরা অনেকটা লঙ্কা দিয়েছি, তো তোমরা তোমাদের পরিমাণ মতো লঙ্কা দিয়ে দেবে। আর আমরা যেহেতু গ্রামে থাকি, তো সেই কারণে আমাদের মতো কিন্তু আমাদের রান্নাবান্নাগুলো খুব সাধারণভাবেই কচুর শাকটা রান্না করছি, একদম সিম্পল পদ্ধতিতে। তো দেখো এখানে তো ফোড়নটা দেওয়ার পরে ফোড়নটা ভালো করে ভেজে নিয়ে এখন সেদ্ধ করা কচুর শাকটা দিয়ে দিলাম, তো তারপরে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে নিলাম, আর দিয়েছিলাম একটু চিনি, তো ওটা স্কিপ করে গেছে, তোমাদেরকে আর দেখানো হয়নি। তো তারপরে না ভালো করে কচুর শাকটা নাড়তে হবে। কচুর শাকটা টেস্ট কিন্তু তখনই হয় যত তুমি কচুর শাকটা নাড়বে, কারণ কোনো রকম যদি তুমি নাড়ো তাহলে কিন্তু কচুর শাকটা খেতে ভালো লাগবে না। কচুর শাকটা নাড়তে নাড়তে কচুর শাকের মধ্যে যে রসটা থাকে, তো সেই রসটা তোমাকে শুকিয়ে ফেলতে হবে, তো তাহলেই কিন্তু কচুর শাকটা খেতে ভালো লাগবে। তো চলো ওইদিকে রসটা শুকাতে থাকুক, হালকা আগুন দিয়ে দিয়েছি উনুনে। আর এদিকে দেখো তোমাদেরকে বললাম না আজকে অনেক কিছু ভেজে নিয়েছি, তো এদিকে রয়েছে ভেন্ডি ভাজা, ডালের বড়া ভাজা, তারপরে রয়েছে কলা ভাজা, আলু ভাজা, আর ওই যে চাল কুমড়োর তরকারি। আর একটা বাটির মধ্যে যে বড়াগুলো দেখলে, তো ওই বড়াগুলো না কচুর শাকের মধ্যে দেবো। আর এইদিকে দেখো ডালে দেওয়ার জন্য রয়েছে কাঁঠালের আটি, আলু আর হচ্ছে তোমার ডাঁটা। তো এখন তো বৃষ্টি পড়ছে, বৃষ্টির মধ্যে তো বাজারে যাওয়া সম্ভব হয়ে উঠছে না, কারণ সব সময় আর কি ঝিরঝির করে বৃষ্টি পড়ার তালেই রয়েছে। তো আমাদের বাড়ি আর কি বাড়ির পাশে যে জমিটা রয়েছে, তো সেখান থেকে কচুর শাক তারপরে ডাঁটা এই সমস্ত কিছু তুলে নিয়ে আসা হয়েছে। তো বাড়ির পাশে জমি জায়গা থাকলে কিন্তু বেশ ভালো হয়, আর এটা কিন্তু গ্রামেই সম্ভব। তো দেখো কচুর শাকের জলটা পুরো শুকিয়ে গেছে, তো এখন এই ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিলাম, একটু নেড়ে চেড়ে নেবো, নেড়ে নিয়ে তারপরে কচুর শাকটা কিন্তু নামিয়ে নেবো। আর তোমরা বিশ্বাস করবে না, এত সাধারণ সিম্পলভাবে রান্না করেও যে জিনিস এত সুন্দর টেস্টি হয়, না খেলে তোমরা বিশ্বাসই করতে পারবে না, কারণ দারুণ হয়েছিল কচুর শাকটা জানো তো। আর কচুর শাকটায় চিনির পরিমাণটা একটু বেশি দেবে, তাহলে দেখবে মিষ্টি মিষ্টি লাগবে, আরও বেশি ভালো লাগবে খেতে। তো বন্ধুরা এই যে দেখো কচুর শাকটা তো হয়ে গেছে, নামিয়ে নিয়েছি, তো তারপরে ডালটা বসিয়ে দিয়ে এসেছি উনুনের উপরে। আর রান্নাঘরে যে সমস্ত এঁটো বাসন হয়েছিল, মানে রান্না করার জন্য যে এঁটো বাসনগুলো হয়েছিল, তো সেই বাসনগুলো এখন দেখো কলতলায় নিয়ে চলে এসেছি ধোয়ার জন্য। তো বাসনগুলো ধুয়ে নিয়ে ডালটা ফোড়ন দেবো, তো তারপরেই কিন্তু রান্নাবান্না সমস্তটাই কমপ্লিট হয়ে যাবে। জানো তো বন্ধুরা, আজকে আমি খুব খুশি, কারণ তোমাদের ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে আমার কিন্তু 10,000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে।
আর 0 থেকে শুরু করে এই 10,000 সাবস্ক্রাইবার কমপ্লিট করতে কিন্তু আমাকে অনেকটা পরিশ্রম করতে হয়েছে। সেই সমস্ত কথা তো তোমাদেরকে এর আগেও বলেছি। তবে আজকে ভীষণ খুশি জানো তো, এই যে 10,000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে। যখন ভিডিও শুরু করেছিলাম ভিডিও করা, তখন ভেবেছিলাম হয়তো আমি 1000 সাবস্ক্রাইবারও কোনোদিনও কমপ্লিট করতে পারবো না। কিন্তু দেখো আজকে আমার 10,000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে। যখন ভিডিও করা শুরু করেছিলাম তখন অনেক লোকে অনেক কথা বলেছিল জানো তো, বলেছিল এই তো শুরু করেছে, 2 দিন করবে তারপরে ছেড়ে দেবে, আরও অনেক কথা। তবে জানো তো, পরবর্তী সময়ে যখন আমি ইউটিউব থেকে পেমেন্ট পেয়েছি, মানে ইউটিউব থেকে সফলতা পেয়েছি, তখন কিন্তু তারা আবার আমার কাছে এসে ইউটিউব সম্পর্কে অনেক কথাই জিজ্ঞাসা করেছে। তবে যাই হোক, তাদেরকে একটা কথাই বলতে চাই, অন্যকে নিয়ে সমালোচনা করে সময় নষ্ট না করে সেই সময়টা কাজে লাগাও, দেখবে তোমরাও একদিন সফলতা পাবে। তো বন্ধুরা, রান্নাবান্নার পরে খাওয়া দাওয়া করে নিয়েছি, তো এই কথাগুলো বলতে বলতে আর সেই সমস্ত কিছু বলা হয়নি। আর ওই যে দেখলে সাপে শঙ্খ ধরেছিল, তো গেছিলাম দেখি যে সাপে শঙ্খ ধরেছে, আর আমার না সাপ ভীষণ ভয় লাগে, তো সেই কারণে কাছ থেকে আর ভিডিও করতে পারিনি, দূর থেকেই ভিডিওটা করেছি। জানি না তোমরা কতটা কীরকম বুঝতে পেরেছো। তো সকালের দিকে ঝিরিঝিরি করে 2-1 ফোঁটা করে বৃষ্টি পড়ছিল, কিন্তু বেলার দিকে না ভালোই রোদ্র উঠে গেছে। তো দেখো কিছু জামা কাপড় ভিজিয়েছিলাম, তো সেই জামা কাপড়গুলোই এখন ধুয়ে দিচ্ছি। আর টাইম করে জল এসেছিলো সকালবেলা, তো সেই জলগুলোই ভরে রাখা হয়েছে, তো সেই জলগুলো দিয়ে এখন জামা কাপড়গুলোকে ধুয়ে দিচ্ছি। আর খুকিমার স্কুলের ড্রেসটাও নোংরা হয়েছিল, তো খুকিমার স্কুল ড্রেসটাও ধুয়ে দেবো। জানো তো বন্ধুরা, খাওয়া দাওয়ার পরে না কাজ করতে একটু কষ্ট হয়, কারণ এমনি টাইমেও খাওয়া দাওয়ার পরে কাজ করতে একটু কষ্ট হয়, আর এখন তো এই অবস্থা। তো সেই কারণে খাওয়া দাওয়ার পর অনেকটা সময় একটু বসেছিলাম, মানে একটু রেস্ট নিয়েছিলাম। তো রেস্ট নেওয়ার পর এই যে এখন চলে এসেছি জামা কাপড়গুলোকে ধোয়ার জন্য। তো চলো বন্ধুরা, জামা কাপড়গুলোকে আমি ধুয়ে নিই। আর আজকের ভিডিওটা বেশি বড় করছি না, এখানে শেষ করছি। তো আবার দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওর সঙ্গে।